এটা আপনি নিজেই বলছেন? আপনার নিজেরও কোনো সন্দেহ ছিল নাকি? না না, আসলে আমার তো প্রথমবার ইউএসজি হচ্ছে, তাই খুব টেনশন হচ্ছিল আমার। দেখুন আনন্দী, বাচ্চাটার ফিচার্স দেখুন। বাচ্চাটা একদম সুস্থ আছে, গ্রোথও ভালো। সবই তো বুঝছি ম্যাডাম, মানে আপনার কোথাও ভুল হচ্ছে না তো? দিস ইজ টু মাচ আনন্দী। সবটাই তো নিজের চোখে দেখলেন, এরপরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার কিছু করার নেই। খোকা, মেয়েটা তাহলে সত্যি কথাই বলছে, তাই তো? এটা কি করে সম্ভব? এটা হতে পারে না। আসলে কি বলুন তো, ওনারা অবিশ্বাস করতে করতে ভুলেই গেছেন যে কারোর মাতৃত্ব নিয়ে সন্দেহ করা ঠিক না। আমি না ভাবতে পারছি না, আজকের এই দিনটাও লাইরি বাড়ির লোকজন আমাদেরকে দেখতে হলো। কি ভাবছিলেন আদি স্যার? এটাই না যে আপনার ভাইয়ের মধ্যেই কোনো খুঁত আছে? এত দিন ধরে অনিন্দ যে সুখ থেকে বঞ্চিত হয়েছিল, সেটাতে আসলে ওর নিজের কোনো দোষ নেই, এটাই মানতে কষ্ট হচ্ছে তো। এই, বুঝে কথা বলো তুমি। এখনো আমি বুঝবো, তাই তো? আর আপনারা কেউ বুঝবেন না। এত বছর ধরে অনিন্দ কত কিছু সহ্য করছে, কত কিছু ওকে মুখ বুজে সইতে হয়েছে। আসলে অনিন্দ না খুব ভালো মনের মানুষ, তাই আজ অব্দি এইসব নিয়ে একটা প্রশ্ন তোলেনি। বাড়ির সবার অনেকের প্রশ্ন ছিল, তাই না? অনেক প্রশ্ন। আশা করি এবার সবাই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছে। বাড়িবর্তী লোকজনের সামনে আমার পৌরুষ আঘাত করা হয়েছিল, চিৎকার করে বলা হয়েছিল লাহিড়ী বাড়ি যদি বংশধর না পেয়ে থাকে তাহলে তাতে আমারই খুঁত আছে, তাই না? এবার তনুশ্রী উত্তর দেবে, তনুশ্রী। বিহে অনিন্দ, আঙুলটা তোর দিকে ওঠেনি ছোটদা, আঙুলটা আমার দিকে উঠেছিল, তাও বন্ধ দরজার পেছনে নয়, বাড়িবর্তী লোকজনের সামনে। তাই আমি পারবো না ওই মাথা ঠান্ডা রেখে গলা নামিয়ে ফিস 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 করে কথা বলতে পারবো না। কি শুনলাম? ডিভোর্স? এই বাড়িতে ডিভোর্স হচ্ছে? অনিরুদ্ধ লাহিড়ী, ধ্বংস করে দেবো তোমায়, ধ্বংস হয়ে যাবে তুমি, তোমার গোটা পরিবারকে আমি ছাড়খাড় করে দেব। ডিভোর্স? ছি 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 ছি, অবাক লাগছে আমার ভাবতে। আরে বছরের পর বছর থাকতে থাকতে তো মানুষের কুকুর বিড়ালের প্রতিও মায়া দেওয়া জন্মে যায়। আর এই মেয়েটা তো একটা রক্ত মাংসের মানুষ। আপনার এত বছরের বিয়ে করা বউ আপনার এতটুকু মায়া দেওয়া জন্মায়নি ওর প্রতি? এত বড় একটা অন্যায় করতে পারছেন এই মেয়েটার সাথে? এই বড্ড কথা বলে তুমি, আনন্দ থামো তো। হ্যাঁ, আমি কথাগুলো বলছি কারণ আমি ছাড়াই সত্যি কথাগুলো বলার মতো সাহস আর এই বাড়িতে কারণ নেই। আদি, এক ছাদের নিচে দাঁড়িয়ে যদি অন্যায়টা হয় একদম গলা চাপাবেন না, আমি বলে রাখলাম। এই বাড়িতে কিন্তু কোনোদিন কারোর ভালো হবে না। ও এত কথা কেন বলছে? ওকে চুপ করতে বল। কিন্তু তুই না বলবো না। কেন বলবো না জানিস তো? কারণ ও যে কথাগুলো বলছে একটাও মিথ্যা কথা বলছে না, সবকটা সত্যি কথা বলছে। তুই আমাকে একটা কথা বলতো, তুই উষাকে এই বাড়িতে বিয়ে করে নিয়ে আসার মানে কি করে ভাবতে পারিস অনিন্দ? কি করে ভাবতে পারিস? কারণ নেই নেই নেই, এদের মধ্যে মনুষ্যত্ব বোধ বলে কিচ্ছু নেই। না আছে ভালোবাসা, না আছে দয়া মায়া, না আছে দায়িত্ববোধ। তাই জন্যই তো মেয়েটাকে এইভাবে জলে ছুঁড়ে ফেলে দিচ্ছে। নির্লজ্জ আপনারা! চুপ করো আনন্দী, চুপ করো। আরে কেন চুপ করবো? তনুশ্রী দেওয়ালে পিঠ থেকে গেছে, বুঝতে পারছো না? তুমি ভুল বুঝছো, তুমি বুঝতে পারোনি, তুমি বুঝতে পারোনি আনন্দী। ওরা ঠিক বলছে, আমাদের সম্পর্কে আর কিচ্ছু বেঁচে নেই। ওরা যা ঠিক করবে আমি রাজি, আমি রাজি, আমি রাজি। এই তরুণিকা ডাকবে না, আর একটা কথাও বলবে না তুমি। হ্যাঁ, তোমার আর একটা কথাও শুনবো না, ওটা আমাদের নিজেদের ব্যাপার, আমরা বুঝে নিয়েছি, ঠিক আছে? তোমার অনেকক্ষণ ধরে জ্ঞান শুনছি, কিন্তু আর না। এবার ডিভোর্স পেপারে সাইন করে তনুশ্রী এই বাড়ি থেকে বিদায় হবে, এটাই ওরা দুজনে চায়। বাবু, আর
অনিন্দ, কথা যা হওয়ার হয়ে গেছে, কথা বাড়ানোর আর কোনো মানে নেই। আজ তো তোকে আমি শেষ করে দেবো। কোন অধিকারে আটকাতে যাচ্ছেন স্যার? খেলা খেলা এখানেই দি এন্ড। এই খেলায় আমি তোমাদেরকে চেকমেট করেছি। আনন্দী, শালাবাবু, তোমরা আমার কাছে হেরে ভূত। কেন থাকবে? এটাই তো এখন আপনাদের পরম্পরা হয়ে দাঁড়িয়েছে। আপনারা তো সবাই তাই করছেন। আমি কোথায় একই কাজ করলাম? দিদি ম্যাডাম তাহলে এই বাড়িতে কেন আছে? আপনি তো সব বোঝেন, আপনি বুঝতে পারছেন না ও এই বাড়িতে থাকলে আমার মনের উপরে ঠিক কতটা চাপ পড়ে? আপনি দেখতে পাচ্ছেন না দিনের পর দিন মনের অসুখের দোহাই দিয়ে ও যা যা কাজ করে চলেছে সেগুলো মেনে নিতে আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে আপনি বুঝতে পারছেন না? আনন্দী, তিতির আমার বন্ধু। ঠিক কিরকম বন্ধু? যেরকম বন্ধু নন্দিনী ম্যাডাম আপনার বাবার। আনন্দী, আপনি বোঝেননি, আপনারা কেউ বোঝেননি, আপনি কোনোদিন ভাবতে চাননি, আপনারা কেউ ভাবেননি। তাই জন্য দিনের পর দিন আমার মাকে গুমড়ে গুমড়ে মরতে হচ্ছে। তাই জন্য দিনের পর দিন শুভরাতে গুমড়ে